বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু নিয়ে আমি প্রোগ্রাম করতে আপনাদের সামনে চলে এসেছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু, কারণ সাবস্ক্রাইব করলে কী জানেন, সাবস্ক্রাইব করলে আমার বাস্তুগত ভিডিও আরও বেশি করে আপনাদের কাছে পৌঁছাবে। আর শেয়ার করতে অবশ্যই দর্শক বন্ধু ভুলবেন না। তো আজকে কিছুটা পরে ভিডিওটি করবো। আজকে ভিডিওটি করবো আপনার বাড়িতে একের পর এক কি শুভ কাজে কি বাধা আসছে, হতে চাইছে না কোনো শুভ কাজ। মানে দর্শক বন্ধু, আপনার বাড়িতে আপনি যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন তো শুভ কাজে বাধা আসছে। ধরুন কারোর বিবাহ হচ্ছে না, কারোর চাকরি হতে চাইছে না, কারোর কেউ মানসিক দিক থেকে শান্তিতে নেই, শান্তিভঙ্গ হয়ে যাচ্ছে মানসিক দিক থেকে। এরকম শুভ কাজে বাধা কেন আসছে, মানে অশুভ কাজ বারবার করে কেন হচ্ছে, মানে শুভ কাজে বাধা মানে অশুভ কাজ হওয়া, কেন শুভ কাজে বারবার করে বাধা আসছে, সেই উপরে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা। তো প্রত্যেকবারের মতনই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কোনো রকম স্কিপ করবেন না। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এখানে দেখুন আমি একটি চৌকো মতন একটি আমি বাড়ি অঙ্কন করেছি, জানি না কতটা ভালো অঙ্কন করেছি। এটা যে পূর্ব দিক, এটি পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। তো বাড়ির একের পর এক শুভ কাজে বাধা আসে কী কারণে, কিসের কারণে জানেন কি? সবার প্রথমে বলে রাখি, নর্থ ইস্ট যদি কোনোরকমভাবে যদি পীড়িত থাকে, আপনার উত্তর পূর্ব কোণ যদি কোনোরকমভাবে যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার শুভ কাজে কিন্তু বাধা একের পর এক আসবে। ধরুন নর্থ ইস্টে ধরুন কোনোরকমভাবে ধরুন বাথরুম আছে, রান্নাঘর আছে, অথবা কোনোরকমভাবে ধরুন নোংরা আবর্জনা হাইডেন গেছে পেছন দিক থেকে, তাহলেও শুভ কাজে বাধা আসবে। এবার কতটা বাধা আসবে সেটা ডিপেন্ড করছে আপনার বাস্তুর ওপর। তাছাড়াও যদি এই কোণটা কারো যদি ডিস্টার্ব থাকে, এই কোণে কারো ধরুন জলাশয় করে রেখে জলাশয়, তাহলেও কিন্তু আপনার কিন্তু শুভ কাজে বাধা আসবে, বাড়িতে শান্তি থাকবে না। অথবা এই কোণটাতে কারো ধরুন মেন দরজা আছে, তবুও তার কিন্তু বাড়ির মধ্যে রাহুর প্রভাব কিন্তু একটা থাকবে। মানে রাহুর প্রভাব থাকা মানে কি, তার শুভ কাজে বাধা আসবে, তার অশুভ কাজগুলো জীবনে ভরে যাবে, মানে তার শুভ কাজ হতে চাইবে না। এবার কি করবেন, বাড়ির মধ্যে আপনি বিভিন্ন রকমভাবে তেজপাতা পুড়িয়েছেন, কাঁচা লঙ্কা পুড়িয়েছেন, মরিচ পুড়িয়েছেন, টোটকা করেছেন ইউটিউব দেখে কিন্তু কোনো ফল পাননি। কেন পাননি জানেন দর্শক বন্ধু? কারণ একটাই, কারণ আপনাদের যারা টোটকা টিচ করছেন বাড়িতে বসে বসে, আমি একটা কথা বলি বাস্তুদোষ কাটানোর জন্য, মন থেকে দিল থেকে একটা কথা বলবেন সঞ্জয় শাস্ত্রীকে, যে সঞ্জয় শাস্ত্রী মানে আমাকে মন থেকে বলবেন, টোটকা টিচ যে করছেন কোন গ্রহের করছেন জানেন কি? জানি না স্যার। আরে কোন গ্রহের করছেন? জানি না স্যার। ঠিক আছে মানলাম, আপনারা কেউ বলেন স্যার বৃহস্পতি গ্রহের জন্য করছি। দেখা গেল আপনার রাহু পীড়িত আছে, আপনি বৃহস্পতি গ্রহের জন্য টোটকা টিচ করছেন, ফল পাবেন? জীবনে ফল পাবেন না, লিখে নিন। তাহলে রাস্তা টোটকা টিচ কি করবেন? নিশ্চয়ই করবেন। সঠিক আছেন বাস্তুবিদ দ্বারা বা অথবা বাস্তুশাস্ত্র এক্সপার্ট দ্বারা বাস্তুটা বিচার করি, তারপর টোটকা টিচ করুন না, অসুবিধা কি আছে? আর সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট আর সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন? যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা যে বাস্তুবিদ আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে পা দিয়ে, মানে আপনার বাড়ির মাটিতে পা দিয়ে বলে দেবে আপনাদের পরিবারে কি সমস্যা চলছে, সে হচ্ছে সঠিক বাস্তুবিদ বা সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট। যাদের মনে হচ্ছে বাস্তুতে দোষ চলছে, বাস্তু দোষ খণ্ডন করাতে যান, নিশ্চয়ই দর্শক বন্ধু আমি গিয়ে বাস্তু ভিজিট করে থাকি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696 9433811696, এটা আমার ফোন নাম্বার 7003115041। প্রোগ্রামের শেষে একটা কথাই বলবো, যে সঠিক ডাক্তারের কাছে গেলে যেরকম দর্শক বন্ধু সঠিকভাবে চিকিৎসা পাওয়া যায়, সঠিকভাবে রোগ সেরে ওঠে, সেরকম দর্শক বন্ধু সঠিক মানুষের কাছে গেলে নিশ্চয়ই চিকিৎসা পাবেন। সঠিক জ্যোতিষ বা বাস্তুশাস্ত্র এক্সপার্টের কাছে গেলে নিশ্চয়ই আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।